আচ্ছা, এই যে পুরোটা আমরা এখানে লিখে দিয়েছি। কি লিখে দিয়েছি দেখেন তো, দুইটি সমান্তরাল রেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন কোণ। দেখেন, দুইটি সমান্তরাল রেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন, দেখেন তাহলে দুইটা সমান্তরাল রেখা, এই যে দুইটা সমান্তরাল রেখা এর একটা ছেদক দ্বারা উৎপন্ন, মানে এই ছেদক দ্বারা উৎপন্ন কি হয়েছে, কয়েকটা কোণ উৎপন্ন হয়েছে না, এখানে 4টা এখানে 4টা। সেই উৎপন্ন কোণগুলোর মধ্যে প্রত্যেক জোড়া, দেখেন প্রত্যেক জোড়া অনুরূপ কোণ পরস্পর সমান, প্রত্যেক জোড়া একান্তর কোণ পরস্পর সমান। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এই যে 3 নাম্বার পয়েন্টটা, হ্যাঁ এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। এই যে 3 নাম্বার পয়েন্টটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসছে, আমি বুঝাবো। প্রত্যেক জোড়া অনুরূপ কোণ সমান, প্রত্যেক জোড়া একান্তর কোণ সমান, মানে এই যে দুইটা সমান্তরাল সরল রেখাকে একটা সরলরেখা তির্যকভাবে ছেদ করলে, এখানে তাই বলছে দুইটা সমান্তরাল রেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন, মানে এই দুইটা সমান্তরাল রেখার এই ছেদক দ্বারা উৎপন্ন প্রত্যেক জোড়া, জোড়া কেন বলছে, কারণ এই যে এই কোণের সাথে মানে অনুরূপ কোণ একান্তর কোণ তো একজন হয় না, দুইজন হয়, ঠিক আছে। 3 নাম্বার পয়েন্টটা দেখেন তো, 3 নাম্বার পয়েন্টটা বোঝেন আগে, 3 নাম্বার পয়েন্টটা আগে পড়েন, বুঝাচ্ছি, আমি বুঝাবো, সমস্যা নেই। কঠিন না, আপনি হয়তো আগে ওইভাবে চেষ্টা করেন নাই তাই মনে হচ্ছে কঠিন, তো আপনাকে তো একটু চেষ্টা করতে হবে। আজকে আমি অনেকগুলা গাণিতিক সমস্যা সমাধান করাবো, তখন আপনি এটা দেখতে দেখতে একসময় অভ্যাস হয়ে যাবে, বুঝে যাবেন যে এটা একান্তর কোণ, এটা অনুরূপ কোণ, এটা দেখতে দেখতে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আমি বারে বারে বলি কিন্তু, হ্যাঁ। আচ্ছা, ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটি পরস্পর সম্পূরক বা এদের সমষ্টি 180 ডিগ্রি। সম্পূরক মানে কি, দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে ওই কোণ দুইটার একজনকে আর একজনের সম্পূরক কোণ বলে। আপনারা বলছে এদিকে দেখান, দুইটা কোণ যদি কোনটা বিপ্রতীপ কোনটা অনুরূপ, এটা চিত্র দেখেই তো বুঝবেন, চিত্র দেখে কি বলে। আপনাকে কেউ যদি বলে যে এই কোণের অনুরূপ কোণ কোনটা, এদিকে তাকান, আপনাকে বলবে এই কোণের অনুরূপ কোণ এখানে কোনটা, আপনি এখন খুঁজবেন এই কোণের অনুরূপ কোণ যেটা হবে সেটা নিশ্চয়ই এই ছেদকের এই পাশেই থাকবে, এই পাশে থাকবে না। তাহলে একটা হলে এই ছেদ বিন্দুতে একটা থাকবে আর এই ছেদ বিন্দুতে একটা থাকবে, এদিকে তাকান, আমি বুঝছি আপনার কথা। আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে আচ্ছা বলো তো এই কোণের অনুরূপ কোণ কোনটা, এখন আপনি খুঁজবেন কি অনুরূপ কোণ কি থাকে, ছেদকের একই পাশে থাকে। তাহলে এই কোণের অনুরূপ কোণ এখানে এখানে কোন এক জায়গা হবে, তাহলে ছেদকের একই পাশে যদি থাকে তাহলে নিশ্চয়ই এইটা এই পাশে আছে, তাহলে ওই পাশে ওইখানেও কোণটা ওই পাশেই থাকবে, তার মানে এই কোণটা। বোঝা যাচ্ছে কথা, কি বুঝতে পারতেছেন? প্রশ্ন যে করছিলেন সুমাইয়া আপু, আপনি কি বুঝছেন আমার কথা? আপনার প্রশ্ন হচ্ছে যে কে, আপনাকে যদি বলা হয় এই কোণের অনুরূপ কোণ কোনটা, তাহলে আপনি তো জানেন যে এই কোণের অনুরূপ কোণটা এই ছেদ বিন্দুতে না, এই ছেদ বিন্দুতে আছে। এবং অনুরূপ কোণ কি হয়, ছেদকের একই পাশে অবস্থান করে, বুঝাবো অন্তস্থ বুঝাবো। তাহলে ছেদকের একই পাশে যদি অবস্থান করে তাহলে এই কোণটা ছেদকের এই পাশে, তাহলে এর যে অনুরূপ কোণ হবে সেটাও এই পাশে থাকবে এবং এই ছেদবিন্দুর কাছে। তাহলে এই পাশে কে কে আছে, এই কোণটা আছে আর এই কোণটা আছে। এখন আপনি সেন্স দিয়ে বলেন অনুরূপ কোণ যেহেতু পরস্পর সমান, তাহলে এটা সমান কি এটা হয়, তাহলে এইটা না, নিশ্চয়ই এটা। সেম চেহারার, আমি তো সেটাই বলছি, অনুরূপ কোণ তো সমান পরস্পর, তাহলে একই মান খুঁজতে হবে। এখন এই কোণের একান্তর কোণটা, যদি আপনাকে কেউ বলে এই কোণের একান্তর কোণটা, রেসপন্স করতে হবে, কোশ্চেন করে হারাই গেলে হবে না, কিন্তু রেসপন্স করতে হবে, হারাই গেলে হবে না। কোশ্চেন করলে কোশ্চেনের উত্তর যখন দিব বুঝছেন কি না বুঝছেন এটা রেসপন্স করতে হবে, নাহলে কিন্তু প্রবলেম। আচ্ছা, এখন যদি বলে এই কোণের একান্তর কোণ কোনটা, তো আপনি তো জানেন যে এই কোণের একান্তর কোণ এই ছেদ বিন্দুতে থাকবে। এখন যেহেতু একান্তর কোণ কোথায় থাকে, একান্তর কোণ কি ছেদকের দুই বিপরীত পাশে অবস্থান করে, তাহলে এই কোণটা যেহেতু এই পাশে অবস্থান করতেছে তাহলে এর একান্তর কোণটা এই পাশে না এই পাশে থাকবে। তাহলে এই ছেদ বিন্দুতে এই পাশে কোণ আছে এইটা আর এইটা। এখন আপনি বলেন একান্তর কোণ যেহেতু পরস্পর সমান, তাহলে এইটার সমান কি এইটা হয়, এটা চেহারা কি বলেন আগে, চেহারা কি সেম, এইটার সেম চেহারা কোনটার, এইটার না এইটার, সুতরাং এইটার একান্তর কোণ এটা। আমি আবার বলছি এটা খুবই সহজ, এটা খুবই সহজ, আপনি আগে বোঝেন। আপনাকে বলা হলো এই কোণের, এদিকে তাকান, এই কোণের একান্তর কোণ কোনটা, এই কোণের একান্তর কোণ কোনটা। এখন আপনি জানেন যে একান্তর কোণ নিশ্চয়ই এই কোণের একান্তর কোণটা, এই কোণের একান্তর কোণ এই ছেদ বিন্দুর কাছে আছে, এবং একান্তর কোণটা কোথায় থাকে,
একান্তর কোণ দ্বয় কোথায় থাকে? ছেদবিন্দুর দুই বিপরীত পাশে। তাহলে এই কোণটা যেহেতু এই ছেদবিন্দুর এই পাশে অবস্থান করতেছে, তাহলে এর একান্তর কোণটা এই ছেদবিন্দুর এই পাশে না, এই পাশে থাকবে। তাহলে এই ছেদবিন্দুর এই পাশে কোণ আছে এইটা আর এইটা। এখন আপনি বলেন চেহারা কোন দুইজনের চেহারা সমান? এইটার সমান এইটা, সুতরাং এইটার একান্তর কোণ এইটা। এইভাবে বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন, সবাই মনোযোগ দেন প্লিজ। এখানে একটা টার্ম পাইছি, ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটি ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটি অন্তস্থ কোণ, এখানে একটা টার্ম আসছে অন্তস্থ কোণ। আচ্ছা, ছেদক মানে এই যেটা এই ছেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ। মনে রাখবেন এই কোণটা, এই কোণ, অন্তস্থ কোণ কোনগুলা আগে বলি। অন্তস্থ কোণ কোনগুলা দেখেন, অন্তস্থ কোণ হচ্ছে এই চারটা, হচ্ছে অন্তস্থ কোণ। এই চারটা মানে দুই সরল রেখার মাঝে যে চারটা কোণ পড়ছে সেই চারটা হলো অন্তস্থ কোণ। আর এইটা, তারপর এইটা, তারপর এই কোণ এর হলো বহিস্থ কোণ। দেখেন তাহলে এই কোণ, এই কোণ, এই কোণ আর এই কোণ, এই চারটা হচ্ছে অন্তস্থ কোণ। মানে এই সরল রেখার মাঝে যে চারটা কোণ আছে এরা হচ্ছে অন্তস্থ কোণ। আর সরল রেখার বাইরে এই পাশে দুইটা পড়ছে, এই পাশে দুইটা পড়ছে, ওদেরকে বলে বহিস্থ কোণ। তাহলে এখানে বলছে ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটি পরস্পর সম্পূরক বা এদের সমষ্টি 180 ডিগ্রি। ছেদকের একই পাশে অবস্থিত দুইটা অন্তস্থ কোণ। দেখেন এবার তাকান, চিত্র বোঝেন, খালি মুখস্থ করলে হবে না, বুঝে পড়তে হবে। এই যে ছেদক, এই ছেদকের একই পাশে অবস্থিত দুইটা অন্তস্থ কোণ, একই পাশে অবস্থিত। তাহলে অন্তস্থ কোণ তো এইটা একটা অন্তস্থ কোণ, এইটা একটা অন্তস্থ কোণ। বলছে একই পাশে অবস্থিত দুইটা অন্তস্থ কোণ, তার মানে এইটা আর এইটা একই পাশে না, এই যে এইটাও এই পাশে, এইটাও এই পাশে। অথবা আপনি এইটা আর এইটা নিলেও হবে, একই কথা। ছেদকের একই পাশে অবস্থিত দুইটা অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ মোট চারটা, অন্তস্থ কোণ মোট চারটা। হ্যাঁ, এই দুই সরল রেখার মাঝে যে চারটা কোণ না, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এদেরকে বলে অন্তস্থ কোণ। তাহলে ছেদকের একই পাশে অবস্থিত দুইটা অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি। আর দুইটা কোণের সমষ্টি 180 হলে ওই কোণ দুইটাকে বলা হয় পরস্পরের কি সম্পূরক কোণ। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই কোণ তাহলে ছেদকের একই পাশে অবস্থান করতে হবে। তাহলে এই কোণটা আর এই কোণটা, এই দুইটার সমষ্টি নাকি 180 ডিগ্রি। হ্যাঁ দেখাচ্ছি, ছোট্ট করে প্রমাণ দেখাচ্ছি, এদিকে তাকান। আপনারা আমাকে বলেন এই কোণ, এইটার মান যদি θ1 হয়, এই যে এটা, আর এইটার মান হচ্ছে θ2, আমাকে দেখাতে হবে θ1 প্লাস θ2 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা হলো দেখাতে হবে। এই তো, এখন বলেন এইটা যদি θ1 হয়, এই কোণটা θ1 কেন বলেন তো? এই কোণটা θ1 হলে এই কোণটা θ1, কারণ এরা পরস্পরের একান্তর কোণ। এটুকু বুঝছেন কিনা বলেন প্লিজ? এই কোণটা θ1, এই কোণটা θ1, এটা বুঝছেন? কারণ এই কোণের একান্তর কোণ এইটা, আর একান্তর কোণ দ্বয় পরস্পর সমান। তাহলে এইটা θ1 হলে এটা θ1, রাইট? তাহলে এইটুক কত? θ2। তাহলে এই টোটালটা কি একটা সরল কোণ না? এদিকে তাকান, এই টোটালটা একটা সরল কোণ কিনা? এই টোটালটা একটা সরল কোণ, আর এক সরল কোণ কত ডিগ্রির সমান? 180 ডিগ্রির সমান। তাহলে এই সরল কোণের মধ্যে কি কি আছে? θ1 আছে, θ2 আছে। তার মানে এই θ1 প্লাস θ2 মিলে হলো এই সরল কোণ 180 ডিগ্রি। তাই বলা হচ্ছে θ1 প্লাস θ2 180 ডিগ্রি, মানে এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি। ক্লিয়ার কিনা বলেন? একইভাবে কি বলছে? ছেদকের একই পাশে অবস্থিত দুইটা অন্তস্থ কোণ, তার মানে এইটা এবং এইটা, এই দুইটার যোগফল 180। এটা θ1, এটা θ2। এইটা যদি θ1 হয়, এই কোণের একান্তর কোণ এইটা, দেখেন এই কোণের একান্তর কোণ এটা, এটা θ2, সরি θ1। তাহলে এইটা θ1, এটা θ2, তাহলে এই টোটালটা কত? θ1 প্লাস θ2। তাহলে এই θ1 প্লাস θ2 মিলে হচ্ছে এই সরল কোণ 180 ডিগ্রি। তার মানে আমি কি বলতে পারি যে এই কোণ আর এই কোণ, মানে সোজা কথা ছেদকের একই পাশে অবস্থান করতেছে যে দুইটা কোণ, এই যে এই কোণটা আর এই কোণটা, এই দুইটা মিলে 180। আবার এই কোণটা আর এই কোণটা, এই দুইটা মিলে 180। ক্লিয়ার হয়েছে এবার?
আরে কোণের মান দেওয়া থাকবে, চিত্রে কোণের মান দেওয়া থাকবে। আমি তো এখনো গাণিতিক সমস্যায় আসি নাই, একটু ওয়েট করতে হবে।